ঠিক ঠিক বৈশাখী, আবিরের সাথে কিছু তোর এত ধর্মত অনেক বেশি অমঙ্গল লেগে এসেছে ওই মেয়েটাদের জীবনে। মানে ঈশ্বর আমার উপরে সাহায্য করেছে। তুই এমন কথা বলতে পারলি না? কেন পারবো না? কেন পারবো না? আপনার মনে পড়ে সেদিনের কথা? সেদিনের কথা? হ্যাঁ, আমি বারণ করার শর্ত আপনি ওদের ভালোবাসার সম্পর্কটা মেনে নিয়েছিলেন। আমি বলেছিলাম মেয়েটাকে সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন না। শুনেছেন সেদিন আমার কথা? আমার কথা না শুনে সবাই ওদের বিয়েতে বর দিল। আমি কি ভেবেছিলাম এমন ঘটনা ঘটবে? মানে হয়নি। আমি তো দেখেছি ভালোবাসা ছিল। আমিও তো আপনার মেয়ের মতো। আপনি কি করে সেদিন মেয়েটাকে আমার জীবন থেকে আপনি কেড়ে নিলেন? তুই মেয়েটাকে ভালোবাসলেও সে তো তোকে ছাড়িনি। বড় আয়োজন করে তো খুব অহংকার হয়েছে। মেয়েটাকে জীবনের বেলুনটা খুলে ফেলে বড় হয়েছে। তোর ভাগ্যের কথা সেই বেলুনটা লিক করে দিয়ে সমস্ত আলো ফুস করে বেরিয়ে গেল। নতুন করে আমাকে আর যন্ত্রণা দিস না মা। আমাকে পাঠিয়ে আপনি নিজের মেয়ের মুখে হাসি দেখতে চেয়েছিলেন। মেয়েটাকে আমার জীবন থেকে কেটে নিয়ে আপনি নিজে দেখতে চেয়েছিলেন। আজ আমি বলতে চাইছেন আপনি নিজের মেয়েকে। আমি কিছু বলছি? তুই আমাকে এমন কথা বলতে পারলি? কেন পারবো না? ঈশ্বর, ঠিক রাখিয়েছে। আমি মেয়েকে হারিয়ে আপনি আউ আউ করে কাঁদবেন। আর আমি হো হো করে হাসবো। কারণ ওই রায়বাড়ির নাটকটাকে জমিয়ে তুলতে আমি খুব শিখে আপনাকে ভুল করছি। তুই ভুল করছিস বোন। না ভুল না। শুনে দেখ, এই বিয়ে তো তোমার একটা টাকাও খরচ করতে হবে না। সব খরচ করে আমি। আবির পাবে? আমি হবে আমার একটাই কথা। আবিরের সাথে বিয়ে হবে না। কি বললে? একটা মাতালের হাতে আমি তোকে তুলে দেবো না। আমি আবিরকেই বিয়ে করবো। তোমার কোনো কথা আমি শুনবো না। হ্যাঁ বাবা, এত অধঃপতন হয়েছে তো, দুইজনের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাও ভুলে গেছিস। আর একটা কথা বলে তুমি মেরে আত্মহারা করে দেবো। যা, এই মুহূর্তে ঠাকুর মশাই বাড়ি থেকে বেরিয়ে যা। এই বৈশাখে কোনোদিন তোমার সামনে আসবে না। তোমার এই শুকনো আদর্শের চেয়ে ওই আবিরের অর্থের ওজন অনেক বেশি। এখানেই চললাম। বৈশাখী, বাজার একটা কথা। টাকার প্রয়োজন হলে আমাকে ফোন করে পাঠিয়ে দেবে। তোর এখন অনেক টাকা, তাই না রে? এই টাকার দামে কি দাদার থেকে অহংকারের পাথর ভাবছিস? ঠাকুর মশাই মতো একজন কন্যা হারানো কি তাকে তুই অসম্মান করছিস? নিজের তুই বড় মনে করেছিস, তাই না রে? এই, কি করে এত বড় হলি রে? কে তোকে মানুষ করেছে? আজ এই আবির নাই তোর কাছে বড় হয়ে গেল, আর যে দাদা তোকে জীবন দিয়ে ভালোবেসে বড় করলো তাকে তুই চিনলি না? আমাকে আমার মতো থাকতে দাও। আচ্ছা তো দেবই। এখনো বলছি, সাবধান বোন, সাবধান। শোনো না। আমি আমার লক্ষ্যে অটল থাকবো। আমি এখন ওই আবির ছাড়া অন্য কাউকে চিনি না। তাই তুমি আমার শুধু শুধু আর পাগলের মতো জ্ঞান দিতে এসো না। বৈশাখী, বৈশাখী, তুই এত পরিবর্তন! তুই মরেছি আর পৃথিবীতে ফিরেছিস না? তুই তো তাদের মধ্যে ফিরে যা! অসম্ভব। আমি না পারছি। ওর মতো বন্ধু দিয়ে এই সমাজের প্রতিটা ঘরে ঘরে থাকতো, তবে রাখি পূর্ণিমা বলে তুমি থাকতো না। ভাই ফোটা দিয়ে দাদারা ঘুরে থাকতে ফোটা নিত না। এই তোদের মতোই বোনেরা ল্যাপটপ করে বসে আছে, ইন্টারনেট যুগে তাদের ধ্বংস ডেকে আনবে বলে। তুই ইংরেজি ভুল করলে শিক্ষার কোনো হয় না। তুই যদি শিক্ষা থাকে, মানুষের কাছে যাবো বলে। শুধু আমি একটা কথা বলবো। ছি, ছি বৈশাখী, ছি! শিক্ষাটা মানুষের আচার ব্যবহারে থাকে না। শিক্ষা থাকে মানুষের পকেটের মানিব্যাগে। এই দুনিয়াতে টাকা থাকলে সব পাওয়া যায়। ওই টাকা দিয়ে বাটা কোম্পানির জুতো কিনতে পারবি, মহেন্দ্র দত্ত কেশিপালের ছাতা কিনতে পারবি, টাকা দিয়ে বিলাসিতা পাবি, সুখে থাকার জন্য গাড়ি বাড়ি কিনতে পারবি, কিন্তু টাকা দিয়ে শান্তি কিনতে পারবি না। শান্তি কিনতে হলে টাকা লাগে না রে, লাগে একটা ভালো মন। আচ্ছা বললাম মেঘনাথ রায়ের অপমানটা যখন হজম করেছি, আজ তোমার অপমানটাও হজম করলাম। বৈশাখী, চলে ঠাকুরমশাই। ঠাকুরমশাই, আরে তুমি
বৈশাখী শোন চলে গেল হয়তো চেষ্টা করলে বলতে মানুষ করতে আমি দাদা নই আমি বাবা নই ভুল করে হায় আমাদের দেখেছি তো আমি বাসা ঝড় তুফানে ভেসে গেল মন সকল স্বপ্ন বিবিলিত হয়ে কথা বলতে